আল্লাহর নবীর আদরের দুলালি কন্যা হযরতে ফাতিমা বলেন, আব্বা কেন গো কান্দেন? আপনি কি আপনার বাবার কথা মনে করে কান্দেন? আল্লাহর নবী বলেন, না না না, আমি আমার আব্বার জন্য কান্দি না। তাহলে আপনি কি আপনার আম্মার কথা মনে করে কান্দেন? আল্লাহর নবী বলেন, না না না, আমি আমার আম্মার জন্য কান্দি না। ওগো আব্বা, তাহলে কি আমার আম্মা খাদিজার জন্য কান্দেন? আল্লাহর নবী বলেন, না না না, আমি তোমার আম্মা খাদিজার জন্য কান্দি না। ওগো আব্বা, তাহলে কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, ও ফাতিমা, আনকিজি নাফসাকি মিনান নার, তুমি তোমাকে আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, আমি নবী আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দাওয়াতে যেই দিন আরশে আজিম, সাত আসমান, জান্নাত জাহান্নাম ভ্রমণ করি, আমাকে যখন আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম ভ্রমণ করায়, তখন আমি লক্ষ্য করে দেখলাম 6টা কারণে 6 দল নারীকে 6 রকম ভাবে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। এর ভিতরে 1 নম্বর দল হলো, একদল নারীকে চুলের মধ্যে ঝুলাইয়া জাহান্নামের আগুন নিচে, উপরে চুলের মধ্যে পুরো দেহটা ঝুলে আছে, চুলের মধ্যে ঝুলাইয়া শাস্তি দেওয়া হচ্ছে। একটা মানুষকে যদি আধা ঘন্টা একটা হাতের মধ্যে ঝুলাইয়া রাখা হয়, তাইলে কি মনে করেন সম্ভব? সম্ভব নেই। দেখা যায় 10-15 মিনিট গেলে বলবো এইভাবে শাস্তি দিস না মাইরালা। অথচ একজন মহিলাকে চুলের মধ্যে ঝুলাইয়া আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের মধ্যে শাস্তি দিতেছেন। নিচে জাহান্নামের আগুন জ্বলতেছে, উপর দিকে পুরো দেহটা চুলের মধ্যে ঝুলে আছে, নিচেও আগুন, উপরেও শান্তি নেই। চুলের দ্বারা জ্বলন্ত আগুনের তাপে মাথার মগজ পর্যন্ত টকবক টকবগানো শুরু হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে হযরতে ফাতিমা বলেন, আব্বা, ওই মহিলাদেরকে কেন এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, ও ফাতিমা শুনো, এরা হলো ওই দল মহিলা, ওরা হলো ওই মহিলা যেই সমস্ত মহিলারা বাড়িতে গাড়িতে রাস্তাঘাটে বাজারে হাটে বেপরদাভাবে মাথার উড়না ফালাইয়া চুলগুলা বের করে পুরুষদেরকে পাগল করে রাস্তাঘাটে চলাফেরা করত, পুরুষদেরকে চুল দেখায় দেখায় চলাফেরা করত। এই সমস্ত মহিলাদেরকে আমার আল্লাহ জাহান্নামে এইভাবেই শাস্তি দিচ্ছে। তাইলে এইরকম মহিলা আমরা সমাজও আছে না নাই? আপনি বেশি দূর যাওয়া লাগবো না, পাইন না শুনকে দেখেন। এরপরে স্কুল কলেজে গেলে তো আর কোনো হিসাবই নাই। সব দেখবেন একটারও মাথার খাবার নাই, মনে মাথার মাঝে শয়তানে মুচ্ছা দিছে, এর লাগে আর উন্না দেয় না শর্মাইয়া, কারণ শয়তানে মুচ্ছা দিছে গন্ধ করবার লাগে দেয় না। ও মহিলারা, যারা মাথার খাপড় ফালাইয়া চলাফেরা করো, মনে রাখবা, যদি তোমার শরীরে এমন শক্তি থাকে যে আমার চুলের মাঝে যদি বান্ধা আমার শাস্তি দেওয়া হয়, সমস্যা নাই, আমি মানতে পারবো, তাইলে চুলের কাপড় কুল্লা, চুলের মাথা সুত্তাকে শুধু উন্না না, চুল কুল্লাও চলাফেরা কইর, যদি এই শাস্তি সহ্য করার মতো ক্ষমতা থাকে। 2 নম্বর, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আ ফাতিমা, আমি আর একটু সামনে গেলাম, গিয়ে দেখি একদল মহিলা আছে যাদেরকে জিহ্বার মাধ্যমে আল্লাহ জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। জিহ্বা শক্ত নাকি নরম? কথা কয় না, শক্ত নাকি নরম? নরম জিনিস, হাতও না পাও না, জিহ্বার মধ্যে বড়শি লাগাইয়া ঝুলাইয়া রাখছে, জিহ্বার মাধ্যমে পুরো দেহটা ঝুলে আছে, আর নিচে জাহান্নামের আগুন জ্বলতেছে, মাথার মগজগুলা টকবক টকবক করতেছে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে ফাতিমা বলেন, আব্বা, এদেরকে এইভাবে নির্মমভাবে এত কঠিন শাস্তি দেওয়ার কারণটা কি জানতে চায়? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া বলেন, ও ফাতিমা, এরা হলো ওই দলের মহিলা
যেই সমস্ত মহিলারা নিজের পাড়া প্রতিবেশীকে শান্তি দেয় না, জিহ্বা দ্বারা নিজের স্বামীকে শান্তি দেয় না, জিহ্বা দ্বারা নিজের শ্বশুরকে শান্তি দেয় না, জিহ্বা দ্বারা শাশুড়িকে শান্তি দেয় না, জিহ্বা দ্বারা পাশের ঘরের মানুষকে শান্তি দেয় না, এমন মহিলা আছে না নাই? এরকম দাফল মহিলা আছে। যদি আপনার বাচ্চারে তাপ্পর দিয়া রক্ত আবার ঘুরে লায়, এর হর গিয়া জিগাইতে ডরা কয় আল্লাহ এই জায়গাত যাইবার লাগে কইছে যা হইছে ঔষধ খাইয়া করো বইয়া থাক, এলো গেলে শান্তি না বরং আরো অশান্তি লাগবো। এইরকম মহিলা আছে, এই জিহ্বা দিয়া নিজের পাশের ঘরের মানুষকে শান্তি দিতেছে না, নিজের ঘরের মানুষকে শান্তি দিতেছে না, নিজের স্বামীকে শান্তি দিতেছে না, পাশের ঘরের পাইজাবের সাথে রসার আলাপ ঠিকই মধুর মধুর করতে পারে, কিন্তু স্বামীর সাথে ভালো ব্যবহার করতে পারে না। আল্লাহ বলেন, ও মহিলারা, যাদের মধ্যে এইরকম শাস্তি আছে, মনে রাখবা তুমি যদি এই রকম ব্যবহার তোমার মা বাবা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশীর সাথে করো, স্বামীকে কষ্ট দাও, তাইলে আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে জিহ্বার মধ্যে বড়শি লাগাইয়া ঝুলাইয়া শাস্তি দেবে। এরকম অহরহ মহিলা আছে। আমরা দোয়া করি আমাদের মা বোনদের মধ্যে যদি এমন বদ অভ্যাস থাকে, আল্লাহ যেন হেফাজত করে। সকলে বলুন আমিন। আল্লাহর নবী বলেন, আমি আরো সামনে গেলাম, আরেকটু সামনে গিয়ে দেখি একদল মহিলাদেরকে স্তনের মধ্যে বড়শি লাগাইয়া জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। নিচে আগুন, স্তন হলো নরম জিনিস, স্তনের মধ্যে বড়শি লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। হযরত ফাতিমা বলেন, আব্বা এরা কারা, কেন এদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী রাহমাতুল্লিল আমিন বলেন, এরা ওই সমস্ত মহিলা যারা নিজের স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে ইডিস পিডিস করে লাইন মারে। এমন মহিলা আছে না নাই? জামাই বিদেশ আছে, দেবরের সাথে লাইন মারে। জামাই বিদেশ আছে, পাশের বাড়ির পুরুষের সাথে লাইন মারে। জামাই একটু বয়স্ক, পাশের বাড়ির ভাইয়ের সাথে লাইন মারে। এমন মহিলা আছে না নাই? আল্লাহ বলেন, এই সমস্ত স্বভাব যেই সমস্ত মহিলাদের আছে, আমি আল্লাহ শুধু তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইব তা নয়, তোমাদের স্তনের মধ্যে বড়শি লাগাইয়া আমি জাহান্নামের আগুনে শাস্তি দিব। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। তাহলে কয়টা বললাম? তিনটা বললাম। 4 নাম্বার, আরেকদল মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে হাতগুলা বুকে, হাতগুলা কথা পাগুলা বুকে, পাগুলা বুকে, হাতগুলা কপালে, এই অবস্থা স্থাপন করে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী ফাতিমা বলেন, আব্বা এরা কারা? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা ওই সমস্ত মহিলা নামাজও পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিছে, সদকাও দিছে, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যা একটা, নাফাক হইলে পবিত্র হইতে গোসল করতে লেট করতে। আপনি যদি নাপাক হন, আপনার জন্য দায়িত্ব হলো তাড়াতাড়ি আপনি পবিত্রতা অর্জন করা। এটা হচ্ছে ঈমানের অঙ্গ। আপনি নাপাক অবস্থায় থাকা এটা আপনার জন্য হারাম। আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত মহিলা ইচ্ছা করে অলসতা পোষণ করে নাপাকভাবে চলাফেরা করত, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শাস্তি দিতেছেন। তাইলে কয়টা কইলাম? 4টা। 5 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখি আরেক দল মহিলাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে মুখটা কুকুরের মতো। মুখটা কিসের মতো? কুকুরের মতো, আর দেহটা গাধার মতো। মুখটা কুকুরের মতো, দেহটা গাধার মতো। হযরতে ফাতিমা বলেন, আব্বা এরা কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা ওই সমস্ত মহিলারা যারা মিথ্যা কথা বলতো, যারা হিংসা করত, পরনিন্দা করত, মানুষের বদনাম করত। এরকম মহিলা আছে না? কথা কয় না, জোরে করেন না আপনারা। এরকম আছে না নাই? মানুষের বদনাম করত, পরনিন্দা করত, আর মিথ্যা কথা বলতো, কথায় কথায় মিথ্যা কথা বলতো।
অনেক মহিলারা আছে দেখবেন মিথ্যা এমনভাবে বলবো আপনার সত্যিটাও ফেলি। এর ফলে বদনাম আপনার বড়ুই গ্রামের ফুকমাতায় যদি কোনো ঘটনা সকাল 7টার সময় ঘটে 12টার আগে পশ্চিম মাতার বিদায়, এরকম আছে না নাই? এইরকম স্বভাব যেই সমস্ত মহিলাদের আছে, এই ঘরের কথা সেই ঘরে নিয়ে যায়, এই জায়গার কথা সেই জায়গায় নিয়ে যায়, মানুষের বদনাম করে, মানুষের কথা টানাটানি করে, এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে মুখটা বানাইবেন কুকুরের মতো আর হুরাটা দেহ বানাইবেন গাদার মতো, বানাইয়া জাহান্নামের আগুনে ফেলাইয়া চালাইবেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও ফাতিমা, আমি আরেকটু সামনে গেলাম, আরেকটু সামনে গিয়ে দেখি একদল মহিলা আছে যাদের মুখটা কুকুরের মতো, আর আগুন ওদের মুখ দিয়া প্রবেশ করে পিছন দিয়া বের হয়ে যায়, মুখ দিয়া আগুন প্রবেশ করে পিছন দিয়া বের হয়ে যায়। হযরতে ফাতিমা বলেন, আব্বা এরা কারা, কেন এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এরা হলো ওই সমস্ত মহিলারা যারা মানুষকে হিংসা করে আর যারা মানুষকে খুঁটা দেয়। হিংসা করে আর খুঁটা দেয়, এমন মানুষ আসেনি? মনে করেন আপনারে আল্লাহ তাআলা কিছু টাকা পয়সা দিছে, আপনার ছেলে মেয়ে আছে, হে করবো কি আল্লাহ, আপনি শুধু হেরেই দেখছেন, আমারে দেখছেন না, এর করে টানা ফেলান না কে, এরা এত দিতেছেন কে, আমারে কেন দিতেছেন না? এটা হচ্ছে হিংসা। হেরে দিতেছেন, আমারে দেন না কেন? আপনি দোয়া করতে পারেন ওই রকম যে আল্লাহ আপনি তারা দিতেছেন, আমারে দিলে সমস্যা কি, আমারও দেন, তারা দিতেছেন আমারও দেন, এইটা তো সমস্যা নাই। কিন্তু আপনি যখন বলেন আল্লাহ তারা দিচ্ছেন ছেলে মেয়ে, আমারে দিলেন না, তারা দিতেছেন গাড়ি বাড়ি, আমারে দিলেন না, তারা দিলেন ঘর সংসার করতে, আমারে দিলেন না, তারা দিলেন জমি জমাত, আমারে দিলেন না, তারা দিলেন টাকা পয়সা, আমারে দিলেন না, এটা ধ্বংস করে দেন, এটার নাম হইল হিংসা। এইরকম অনেক মানুষ আছে, সামনে বাইসাপ কইয়া দেখবেন আপনারা সারা দুনিয়ায় দিলাইব, আর পিছনে কাউকে টাটা ঘুরে মরে না কেন? এরকম মানুষ নাই? এর পরে বাস কিভাবে আপনারা দিতে হয় সোজা কইরা, সেটা চিন্তা করবো কেমনে আপনারা কোন বিপদের মাঝে ফেলাইতে হয়। এরকম হাজারো মানুষ আছে। এইরকম স্বভাব যাদের আছে এদের ঠিকানা হবে জাহান্নাম। তাইলে কয়টা গুণ বললাম, কয়টা কারণে বললাম? 6টা কারণে মহিলাদেরকে 6 কারণে 6 রকমভাবে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের মা বোনদের কাছ থেকে এই সমস্ত নাফরমানি দূর করে দেন, এই সমস্ত নাফরমানি বাদ দিয়ে সহিভাবে আল্লাহর হুকুম মতো যেন আমাদের মা বোনদেরকে চলার তৌফিক দেন। সকলে বলুন আমিন। যেহেতু বলছি জাহান্নাম থেকে বাঁচার উপায়, সুতরাং এই দিক দিয়ে ওয়াজ করবো। আমি নিয়ত করছি আজকে মহিলার ওয়াজ, শুধু মহিলারা, কারণ মহিলার ওয়াজ মহিলারা সংশোধন করা দরকার। এরা সংশোধন হইলে সব সংশোধন, কারণ এরা আমরা ফ্যাক্টরি, এরা আমাদের মা, আমাদের বোন, আমাদের খালা, আমাদের মামি, আমাদের ফুফি, এরা যদি সংশোধন হয়ে যায়, বাকি যে আগামী প্রজন্ম আসবে এটা এমনি আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে যাব। ইয়াহুদি নারীদের 7টা স্বভাব আছে। কয়টা স্বভাব? কথা কয় না। কয়টা স্বভাব? 7টা স্বভাব। এই 7টা স্বভাব যেই সমস্ত মহিলাদের ভিতরে থাকবে, যদি আপনি এই 7টা স্বভাব আপনার জীবন থেকে পরিত্যাগ না করেন, তাইলে আপনি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। এর ভিতরে 1 নাম্বার আন্নানা। একদল মহিলা আছে যারা বলবে শুধু আমারে দেব, এরকম নাই। একদল মহিলা আছে বিয়ের পরে জামাই যদি বিদেশ থাকবো কইব বাবা ভাই বোন এটার একটাও দিস না, তুই একলা একলা রুজু করতেছ না, এই ডেনতে বাড়িতে বইয়া খাইতো। এর পরে মা বাপ যদি পুরাপুরিও হয়ে যায়, মা বাপরেও অনেক সময়, শ্বশুর শাশুড়েও অনেক সময় ইশারা ইঙ্গিতে বলবে আপনার আর কোনো ছেলেরা রুজি রোজগার করে না, এখনো পর্যন্ত আমার জামাইয়ের গাঢ় বইয়া খাইতেছ, এরকম নাই? বিয়ার পরেই দেখা যাবে
স্বামীকে বলবে তোমার আব্বারে দেওয়ার দরকার নাই, তোমার আম্মারে দেওয়ার দরকার নাই, তোমার বাইরে দেওয়ার দরকার নাই, তোমার বোনরে দেওয়ার দরকার নাই, তোমার পাড়া প্রতিবেশীরে দেওয়ার দরকার নাই, তোমার আত্মীয় স্বজনরে দেওয়ার দরকার নাই। আমার এইটা লাগবে, আমার সেইটা লাগবে, আমার এইটা দাও, আমার সেইটা দাও, বাড়িতে টাকা দেওয়ার দরকার নাই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যেই সমস্ত মহিলা বলবে শুধু আমারে দাও, আমারে দাও, আমার মা, তোমার মা বাবারে দিও না, ভাই বোনরে দিও না, এই সমস্ত স্বভাব মুসলমান ইমানদার মহিলাদের স্বভাব না। যেই মহিলাদের মধ্যে এই স্বভাব আছে, এই স্বভাবগুলা হলো ইহুদি মহিলাদের স্বভাব। কার স্বভাব? ইহুদি মহিলাদের স্বভাব। এই স্বভাব যাদের মধ্যে আছে এদের ঠিকানা হবে জাহান্নাম। এদের চাওয়াটাই হচ্ছে সব সময় আমারে দেও, আমারে দেও। এই স্বভাব যদি কোনো মহিলার মধ্যে থাকে, আমরা এই স্বভাবকে বর্জন করে চলার চেষ্টা করব। আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহরবানি করে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসি। আর বেশি সময় না, 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আজকের প্রধান অতিথি আল্লামা লোকমান সাদি সাহেব দামাত বারকাতুহুম হুজুর আলোচনা পেশ করবেন। সুতরাং আমরা যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসি। আলোচনা বেশি লম্বা করতাম না, কারণ হুজুরের মানসিক অবস্থা ভালো না। হুজুরে কইসলা যে আমি না আইলে হইতো না। আমি কইছি হুজুর আপনি যদি না আইন তাইলে এরা আমার দৈরে ফিটবো। হুজুর এই কারণে শুধু আইসুন, কারণ হুজুরের মানসিক অবস্থা ভালো না, ভাই কিছু কয়েকদিন আগে মারা গেছে। এই জন্য নিয়ত করছি ইনশাল্লাহ 10টার দিকে হুজুরে দিয়া দিব। তো 1 নাম্বার, ওই সমস্ত মহিলারা যারা বলে শুধু আমারে কথা কয় না, কারে দাও, আমারে দাও। 2 নাম্বার, মান্নানা, খুঁটা দানকারী মহিলা। যেই সমস্ত মহিলারা শুধু খুঁটা দেয়। এক ধরনের মহিলারা আছে, আপনারা যদি কোনো জিনিস দেয়, কিছুদিন পরে যদি বাই চান্স কোনো কারণে আপনার সাথে কথা কাটাকাটি কয়, তাহলে আপনার এই খুঁটা দিতে 3বার চিন্তা করব না। এরপরে অনেক সময় যদি স্বামী কোনো কিছু এনে দেয়, পছন্দ হয় না, স্বামীরও খুঁটা দিতে দেরি করে না। এত বছর ধরে তোমার সংসারে আল্লাহ যে আমার কেনে ফাটাইছিল, তোমার কাছ থেকে জীবনে বালা কিচ্ছু পাইছি না। আমার লাগে কত বেটা পাগল আছিল, কত বেটা আমার ফিসে ফিসে করছে, এর ফলে আমার বাপটা যে কেমনে তোমার কাছে বেঁধেছে, এরকম নাই বলেছে। আল্লাহ বলেন, ও মহিলারা, যাদের এইরকম স্বভাব আছে এদের স্বভাব বর্জন করো। আজকে তো হাজারো স্বামী এমন আছে যারা বউয়ের সাথে ঠিক মতো গড়ে গিয়া কিছু বলতে গেলেও 3বার চিন্তা করে, আল্লাহ কিছু বলবো আর কোন আগুন জ্বলবো। ঢাকায় আমার এক বন্ধু মানুষ একদিন বলছিলেন যে উনার এক সাথী ওনাকে জিজ্ঞেস করলেন উনি যে তোমার বউয়ের সাথে যেই সময় ঝগড়া হয় পরে মিল হয় কেমনে? কয় ভাই, আমার বউয়ের সাথে যেই সময় ঝগড়া হয় তখন বেশি কিচ্ছু লাগে না, আমার বউয়ের যে সময় মাথা নত করে এই সময় সব শেষ। এটা কেমনে? কয় আমার বউ যে সময় ঝগড়া করে এই সময় আমি দৌড়ে গিয়া ফালঙ্গের নিচে, আমার খাটের নিচে আমার। এর পরে যে সময় বউর মাথা ঠান্ডা হয় এই সময় মাথা নিচে করে ফালঙ্গের নিচে লাগবে, সময় শেষ। এইরকম হাজারো স্বামী আছে বউয়ের কাছে নির্যাতিত, বিভিন্নভাবে নির্যাতিত। ও মা, ও বোন, তোমার স্বামী যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, তুমি দুনিয়ার সমস্ত মানুষকে সন্তুষ্ট করো। তুমি যদি নামাজ পড়তে পড়তে তোমার কপালটা ফাটাইয়া দাও, এরপরও তুমি জীবনে কোনো দিন জান্নাতে যাইতে পারবা না। হজরতে আসিয়া আলাইহিস সালামের উপর স্বামী কত নির্যাতন করছে। হজরতে আসিয়াকে হাজার হাজার মানুষের সামনে কাপড় খুলে ফেলছে। আল্লাহ বলছেন, ওয়াফিরা আউনা দিল আউতাদ, শুধু কাপড় খুলা না, হজরত আসিয়াকে পেরেক মারছে। এর পরেও হজরত আসিয়া যখন আল্লাহকে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহকে বলেন, ও আল্লাহ, আপনি আমারে জান্নাতের মাঝে এমন একটা ঘর দেন যেই জায়গায় বৈশা আমি আপনারে দেখতে পারি, কিন্তু আপনি আমার স্বামীর উপরে রাগ করেন না, আমার স্বামীর উপরে রাগ করেন না। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলেন, ও দুনিয়ার মহিলারা, তোমার স্বামী যত খারাপ হোক, তোমার স্বামী যত খারাপ হোক, অন্তত পক্ষে ফেরাউনের মতো এত খারাপ না, অন্তত পক্ষে ফেরাউনের মতো এত খারাপ না। সুতরাং
তোমার স্বামী যদি খারাপ হয়, তোমার কাজ হইল তার সাথে ভালো ব্যবহার করা, তার সাথে সব সময় নম্র ব্যবহার করা। কারণ তোমার স্বামী যদি সন্তুষ্ট থাকে তাইলে তুমি জান্নাতে যাইতে পারবা। আর কিছু সংখ্যক স্বামীরা আছে, হেরাও একবারে টেন তুলে লাগান দেবে, বাহিরে গেলেও ঘরের মধ্যে আইসা চিল্লা করবো, এটা হইছে না, হিটা হইছে না, হিটা হইছে না, গোসল কইরা লঙ্গিটাও ফালাইয়া তুই এবার তৈয়া লই আইস। কেন আপনিও তো অলস্কার লাগিয়া, আপনিও তো অলস্কার লাগিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্ত্রীদেরকে সহযোগিতা করছেন কাজে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় জিহাদ থেকে আসছেন। এদিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির খামির বানাইতেছেন। ছোট মানুষ খামির বানায় রাখেন, ছাগলে না খাইয়া লাই, খামির বানায় রাখেন, ছাগলে না খাইয়া লাই। এর ভিতরে উনার ক্লান্তি আসছে, ঘুম চলে আসছে, উনি বলতে পারেন না। আল্লাহর রাসূল গিয়ে দেখেন এই আয়েশা তো ঘুমাই আছে। ছোট মানুষ, বয়স কম ছিল। আল্লাহর রাসূল চাইলে ডাক দিতে পারতেননি, কথা কয় না পারতেননি। আপনারা আমার দেশের মানুষ যদি হইতো কইতো এই আলের লাঠিটা কই, আমি ফেটের বুক লই আইছি, আর তাই দিয়ে রামতে রামতে ঘুমাই গেছে, আর সকলটা ছাগলটা খাওয়াই লইছে আগে তাই সাইজ করে। এরকম আছে না? আল্লাহর রাসূল রাগ করছেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটা দিয়া নিজে খামির বানাইছেন, বানাইয়া নিজে রুটি বানাইছেন, গোশত রান্না করছেন। রান্না কইরা চাইলে আল্লাহর রাসূল খাইতে পারতেন কি পারতেন না? কথা কয় না, পারতেন কি না? চাইলে আল্লাহর রাসূল খাইতে পারতেন, কিন্তু আল্লাহর রাসূল না খাইয়া মাথায় হাত বুলাইয়া আম্মাজান আয়েশা সিদ্দিকাকে ডেকে উঠাইলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন। আম্মাজান যখন উঠে দেখছেন, কিরে আমি তো রুটি বানাইছি না, আমি তো খামির বানানো অবস্থায় ঘুমাইয়া গেছি, এই রুটি বানাইছে খে, এটার বুঝার বাকি আছে নি? কথা খানা বাকি আছে। তিনি বুঝতে পারছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন। বুদ্ধিমতী মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে মাথাটা রাখছেন, চেহারাটা লাল হয়ে গেছে লজ্জায়। আল্লাহর রাসূল বললেন, ও আয়েশা, লজ্জা হওয়ার দরকার নাই, তুমি তো কত কষ্ট করে আমারে রান্না করে খাওয়াও, আমি একদিন খাওয়াইছি, আমি তো তোমার স্বামী, ওই আমি তো পরের। আর আপনি যদি লবণ বেশি একটু হয় তাইলে বউয়ের সদ্য গোষ্ঠী ধুয়ে লাগে। কেনে কেনে আপনার মেজাজ এত গরম কেনে? বউরা তো নষ্ট করছেন আপনি মিয়া। বউরে মাঝে মধ্যে সহযোগিতা করবেন। বউ রান্না করতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বলতেন, ও আয়েশা, ছুরিটা আমার কাছে দাও, আনাজটা আমার কাছে দাও, সবজিটা আমি খাইতে দিই। সুবহানাল্লাহ কইতেন না? ওই আপনার মাঝে তো এই স্বভাব নাই, আমার মাঝে তো এই স্বভাব নাই। এই কারণেই তো মহিলারা অনেক সময় আপনারা জিগায়ও না মার্কেটও জায়গা, কারণ ভালোবাসা নাই মিয়া। আগে ভালোবাসা তৈরি করেন, দেখবেন সব কিছু সোজা হয়ে যাবে। তো বলতেছিলাম যে ইয়াহুদি মহিলাদের 7টা দোষ যেই সমস্ত মহিলাদের ভিতরে আছে, এদের ঠিকানা হবে জাহান্নাম। 2 নম্বরটা বলছিলাম। 3 নম্বরটা হলো হান্নানা, ওই সমস্ত মহিলারা যারা স্বামীর খেদমত করতে চায় না। স্বামী যদি বেমার হইয়া মইরাও যায়, বেমার হইয়া যদি মইরাও যায়, স্বামীর মাথার গেট যারা পানি দিত। আর পাশে যদি আশেপাশে কোনো ভিড় থাকে তাইলে ভিড়ের ফাও গিয়ে পানি ডালতেও দ্বিধাবোধ করতো না। এইটা কেন হয়? এইটা হয় ওই কারণে, পদ্ধতি না জানার কারণে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মহিলারা, তোমার স্বামীর মাথায় পানি ডালো, স্বামীর পায়ে পানি ডালো, এখানে তোমার জাহান্নামের আগুন বন্ধ হবে। আর যদি তুমি দুনিয়ার কোনো ফিরার ভাইয়ে গিয়া পানি ডালো, ফিরার মাথায় গিয়া পানি ডালো, তাইলে তোমার জাহান্নামের আগুন আরো দাও দাও করে জ্বলবে। হুজুরে লইয়া আইন, মৌলানা তাজুল আছে না, হুজুরে লইয়া আইও। যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করি, মাহফিলে চলে আসি। ঠান্ডার দিন, আর বেশি সময় লম্বা না করিয়া হুজুরে এখনই দিয়া লাইমু ইনশাল্লাহ। হুজুর আওয়া মাত্রই দিলাইমু। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসেন। আমাদের মেহমান অনেক কষ্ট করে আসছেন, এসে যদি দেখেন আমাদের এই এলোমেলো অবস্থা, তাইলে হুজুরের অন্তর থেকে দোয়া আসবে না, বরং সব কষ্ট আসবে। এই জন্য মেহরবানি করে আমরা সবাই মাহফিলের সৌন্দর্যকে রক্ষা করি। তো 4 নম্বরে আল্লাহ 4 নম্বরে বলা হয়েছে যে ইয়াহুদি মহিলাদের 4 নম্বর স্বভাব হলো কান্নানা, অহংকারিণী মহিলা।
মহিলা তো খারাপ উদ্দেশ্য নিয়ে ভিতরে ঢুকছে। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। অপর দিকে ওই পতিতা মহিলা আল্লাহর ওলির সামনে গিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিমায় দাঁড়ায়। আল্লাহর ওলি যতই তেলাওয়াত করেন অন্তর তো মন তো আর নামাজের মধ্যে থাকে না। এক পর্যায়ে নামাজ শেষ করে আল্লাহর ওলি ঘরের মধ্যে একটা পাত্রে আগুন ছিল, লেম অথবা মোম এই জাতীয় জিনিস। আল্লাহর ওলি ওই আগুনের মধ্যে গিয়ে আঙ্গুলকে ধরতেছেন আর বলতেছেন, রে আগুন দেখো দুনিয়ার আগুন সহ্য করতে পারো কিনা। যদি দুনিয়ার আগুন সহ্য করতে না পারো জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা। একটা আঙ্গুল পোড়াইলেন, অন্তরের পরিবর্তন চলে আসছে। একটু পরে আবার অন্তরে যখন খারাপ চিন্তা চলে আসে আল্লাহর ওলি আবার একটা আঙ্গুল দেন। এইভাবে একটা একটা করে 5টা আঙ্গুল আল্লাহর ওলি আগুনের মধ্যে জাহান্নামের বয়ে পুড়াইয়া দিলেন। এই চিত্রখানা দেখে ওই মহিলা মন্তরের মধ্যে চিন্তা করে উনি জিনা আমার সঙ্গে করেন নাই, এরপরেও যদি ওনার অন্তরে জাহান্নামের আগুন দিয়া এত ভয় হয়, আমার জীবনভর আমি জিনা করলাম, নাফরমানি করলাম, আমাকে আল্লাহ জাহান্নামে কেমন শাস্তি দিবে। এই চিন্তা করে ওই মহিলা চিৎকার দিয়া কলিজা ফেটে জায়গায় মারা গেছে। শয়তান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। শয়তান ভালো মানুষের সুরত ধরছে। ভালো মানুষের সুরত ধরে এলাকার মানুষদের ভিতরে গিয়া ঘোষণা দিতেছে, এলাকার মানুষদেরকে গিয়া বলতেছে, যাকে আপনারা আল্লাহর ওলি বলে এত অনুকরণ করেন, এই মানুষটা তো আসলে আল্লাহর ওলি না, এটা তো আস্তা বাটফা, রাস্তা লুচ্চা। নাউজুবিল্লাহ কইতেন না। কই কি করছে? যে অমুক বেশ্যা মহিলা পতিতা মহিলার সাথে খারাপ কাজ করছে, শুধু তা না এই মহিলার শেষ পর্যন্ত মাইরাও ফেলেছে। এখন সমাজে কিছু মানুষ আছে না, হুজুগে বাঙালি, এটা দেখো আশিকে বেবস, কোনো কিছু হইলে বালাও বুঝে না, বুড়াও বুঝে না, তত্ত্ব নেয় না, না নিয়ে আগে সাইজ করে না, এরকম মানুষ আছে না। এইরকম হুজুগে বাঙালির দল একদল গেছে হুজুরের সাইজ করবো। এক একজন এক এক দিকে এক এক কথা বলতেছে। আল্লাহর ওলি বলেন আমি এই নাফরমানি করি নাই। তবুও হাজারো খারাপ মানুষের ভিতরে 2-1জন ভালো মানুষ থাকে না নাই? কথা বুঝুননি আপনারা? 2-1জন ভালো মানুষ থাকে। তো একজনে বলতেছে, হুজুর বারবার বলতেছেন আমি এই কাজ করছি না, এরপরও তোমরা বলতেছো করছেন, আর একটু থামো। আল্লাহর ওলি বলেন তোমাদের যদি বিশ্বাস না হয় তাইলে এই মহিলারা একটু জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ কইতেন না? তখন একজনে জিজ্ঞেস করে, ও মহিলা, তোমার সাথে কি হুজুরে এই খারাপ কাজ করছে আর তোমারে মারছে? আল্লাহ তাআলা এই মহিলার জবান খুলে দিলেন। ওই মহিলা এবার ডাক দিয়া বলে, ও উপস্থিত জনতা শোনো, হুজুর আমার সাথে খারাপ কাজও করে নাই, হুজুর আমাকে মারেও নাই, আমি আসছিলাম হুজুরকে খারাপ কাজে লিপ্ত করার জন্যে। আমি হুজুরের এখানে এসে যেই চিত্র দেখলাম, হুজুর জিনা করে নাই, এরপরও জিনার ভয়ে জাহান্নামের ভয়ে একটা একটা করে 5টা আঙ্গুল যখন জ্বালায় দিছে, আমি এই চিত্র দেখে আমার অন্তরে ভয় আসছে। আমি তো জীবন পর নাফরমানি করলাম, জিনা করলাম, উনি জিনা না করে উনার যদি এত ভয় হয় আমার কেমন ভয় হওয়া উচিত? আমাকে আল্লাহ জাহান্নামে পুড়ে শেষ করে দিবে, আমার কি উপায় হবে? এই ভয়ে আমি চিৎকার দিয়ে মারা গেছি। আর এইভাবে ভয় নিয়ে মনার কারণে আমার আল্লাহ খুশি হইয়া আমাকেও মাফ করে দিছে। তাইলে আল্লাহ মাফ করে মানুষকে কিসের দ্বারা? অন্তরে যখন মানুষের মধ্যে আল্লাহর ভয় আসে, জাহান্নামের ভয় আসে। কিসের দ্বারা? ভয় দ্বারা, আল্লাহর ভয় দ্বারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেকেও বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাও, আগুন থেকে বাঁচাও। কি থেকে বাঁচাও? আগুন থেকে বাঁচাও। এই আগুন কত ভয়ঙ্কর আগুন! আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন,
আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। ও দুনিয়ার মানুষেরা, এই আগুন এত ভয়ঙ্কর শাস্তি। এই জায়গায় আমি আল্লাহ শাস্তি দেওয়ার জন্যে ফিরিস্তাদেরকে মোতায়েন করে রাখছি, ফিরিস্তাদেরকে রাখছি। এই ফিরিস্তারা মালাইকাতুন গিলাজুন শিদাদ, এরা বড় কঠিন, এরা বড় নির্দয়। আপনাকে আমাকে মারতে মারতে শেষ করে দিবে, আমরা কানতে কানতে শেষ হয়ে যাইব, কিন্তু এদের অন্তরে একটু দয়াও লাগবো না, মায়া লাগবো না। আল্লাহ বলেন এদেরকে সৃষ্টি করতে গিয়া আমি এদের মাঝে দয়া মায়া দিছিই না, তাইলে দয়া মায়া আইব কেমনে? দয়া মায়া দিছিই না তো আইব কেমনে? এই ফিরিস্তাদের ভিতরে সব থেকে ছোট যেই ফিরিস্তা কিতাবের ভিতরে আসছে, ওই সব থেকে ছোট যেই ফিরিস্তা, উনার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত এই ফাঁকা জায়গাটা 700 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কইতেন না? কানের লতি থেকে কাঁধ পর্যন্ত এই ফাঁকা জায়গাটা 700 বছরের রাস্তা। বড় ফিরিস্তা যিনি মালিক ফিরিস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিন আকৃতি দিয়েছেন আল্লাহ ভালো জানেন। উনার সম্পর্কে বলা হয় জাহান্নামীদের সংখ্যা হবে যত, জাহান্নামী যতজন হবে, মালিক ফিরিস্তার আঙ্গুল ততটা হবে। জাহান্নামী যতজন, মালিক ফিরিস্তার হাতের আঙ্গুলও ততটা। একজন দে হাত দেয়া না, পুরো হাত দেয়া না, একটা আঙ্গুল দিয়ে সাইজ করবো, একটা আঙ্গুল দিয়ে সাইজ করবো। এই না ফরমানি করছিলে কে? একটা আঙ্গুল দিয়ে সাইজ করবো। যেই ফিরিস্তাকে আল্লাহ এতগুলা আঙ্গুল দিয়ে বানাইছে, উনার হাতটা কত বড় আর উনি কত বড়। এই আগুন থেকে আল্লাহ আপনাকে আমাকে বলছে যে আমি এত নির্দয় ফিরিস্তা বানাইছি, এত নির্দয় ফিরিস্তাদেরকে আমি মোতায়েন করে রাখছি, এদের দয়া নাই মায়া নাই। আমি আল্লাহ যা বলি এরা আমার হুকুম আহকাম মানতে পারে, লঙ্ঘন করতে পারে না। সুতরাং তোমরা এই আগুন থেকে নিজেরা বাঁচাও। এরা নির্দয়, এদের দয়া মায়া নাই। ফিরিস্তাদের দয়া মায়া আসেনি? কথা কয় না, দয়া মায়া আছে নাই। জাহান্নামে আল্লাহ যেই ফিরিস্তাদেরকে রাখছেন শাস্তির জন্য, এদের দয়া মায়া নাই। এরপরে আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহ। দুনিয়ার পুলিশে যদি আপনারে আমারে গ্রেফতার করলে পরে আপনি যদি তার খানে খানে ঠিক মতো ফু দিতে পারেন, দেখবেন সেইটা গেছে, ঠিক মতো ফু দিলে সেইটা জায়গা। আর একজনে যদি কয় যে কিরে নিয়ে আইলে না মুখে না, এরপরে অনেক মানুষ আছে এলাকায় এক নামে দুইজনও থাকে না। যদি কোনো মানুষ যে আসামি এরে না দুইটা, যে আসামি না হেরে দুইটা লাই, তাইলে এরে নিয়ে জেলের মাঝে ফিটাই এর জীবন নষ্ট করে লাই। এরপরে জানতে পারে যে এত অপরাধী না, কোনো প্রতিধান নাই। আল্লাহ বলে আমার যেই সমস্ত ফিরিস্তাদেরকে আমি আল্লাহ শাস্তির জন্য নিযুক্ত করে রাখছি, এরা ভুল মানুষও ধরবে না, এমনকি দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র ব্যবহার করলেও এদের কাছ থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নেই। সুতরাং সাবধান 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 হয়ে আস। এরা আমার হুকুম মানতে জানে, লঙ্ঘন করতে জানে না। এই জন্য আল্লাহ বারবার দুনিয়ার মানুষদেরকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই মহিলাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হক হালাল হারাম মেনে আল্লাহর নির্দেশ অনুযায়ী স্বামীর খেদমত করে জীবন যাপন করতে পারো, মরতে দেরি আল্লাহ জান্নাতে দিতে দেরি নাই। ওই নারীদের ক্ষেত্রেই আল্লাহর রাসূল একবার নারীদেরকে লক্ষ্য করে বলেন, ও নারীরা তোমরা বেশি বেশি করে সদকা করবা, বেশি বেশি করে দান করবা, কারণ জাহান্নামে নারীদের সংখ্যা হবে বেশি, জাহান্নামে নারীদের সংখ্যা হবে বেশি।
আল্লামা হাফিজ শাহাবুদ্দিন রহমতুল্লাহি আলাইহি কিতাবুল কাবাইরের ভিতরে উল্লেখ করেন, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে রওনা দিয়েছেন আব্বা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। তখন বাড়িতে যখন চলে গেছেন, এমন সময় হযরতে ফাতিমা হযরত আলীকে বলেন, ইন্তাজির সা, আপনি এখানে থাকেন, আমি ভিতরে যাই, গিয়ে দেখি পরিবেশটা কেমন আছে। নিয়ম এটাই, স্বামী স্ত্রী আসছে, আগে স্ত্রী প্রবেশ করবে ভিতরে, ভিতরের পরিবেশ দেখে, ভিতরের পরিবেশ যদি ভালো থাকে তাইলে স্বামীকে ভিতরে যাওয়ার জন্যে ডাকবে। হযরত ফাতিমা বলেন, আপনি দাঁড়ান, আমি দেখি ভিতরের পরিবেশ কেমন আছে। হযরত ফাতিমা গিয়ে দেখেন আব্বা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। এইটা দেখে হযরত ফাতিমা, হযরত আলী, উনারা দুজনেও নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই, উনারাও কান্দা শুরু করছে।